এতটাই মজা হয়েছিল এই রান্না যে একবার খেয়ে মনে হচ্ছিল আরো খাই। আর প্লেটের ভাত সেটা তো মনে হচ্ছে কি বলবো, হাঁড়ির ভাত হলে শেষ হয়ে যাচ্ছে, তো প্লেটের ভাত তো দূরের কথাই, এতটাই টেস্ট হয়েছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আরও একটি ঘরোয়া রান্না নিয়ে। তো চলো দেখা যাক আজকে আমি কি রান্না করলাম। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো চলো, প্রথমে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। খেয়াল রাখবে বেগুনের ভিতরে যেন পোকা না থাকে, সেটা দেখে নেবে। দেখো আমি বেগুনগুলোকে একটু এভাবে চারকোনা করে স্লাইস করে সবগুলোই কেটে নেব। আমি মাঝখান থেকে 3 ভাগ করে নিচ্ছি। সাথে নিয়েছি আলু। আলুটাও আমি সেমভাবেই কেটে নিয়েছি, চারকোনা করে টুকরো করে, যেভাবে তরকারির জন্য আমরা কাটি সেভাবেই কেটে নিয়েছি। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে এবং আলুও কাটা হয়ে গেছে। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কেননা বেগুন পানিতে ভিজে না রাখলে কালো হয়ে যায়, এজন্য। এখানে নিয়েছি কাঁচা মরিচ বাটা, সর্ষে দিয়ে কাঁচা মরিচ বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। বেশ, আজকে আমি আর রসুন বাটা ইউজ করবো না, বেগুনেতে এমনিতে রসুন বাটা কেউ দেয় না, তো এটা সবাই জেনে রাখো। বেগুনে রসুন বাটা দিতে হয় না। যে যে রসুন দাও তো একটা গন্ধ করে, এটা আমি জানি, তো ওটা না দেয় ভালো। এখানে নিয়েছি ট্যাংরা মাছ। তোমরা কে কী বলো আমি জানি না। ট্যাংরা মাছের মধ্যে একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়োতে ভালো করে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। আজকে আমি এই মাছগুলো ভেজেই রান্না করব। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু মাছ ভাজি সেহেতু তো মজা হওয়ারই কথা। আর যেহেতু ছোটো ছোটো মাছ, ট্যাংরা মাছগুলো আমি নিয়েছিলাম। তো এগুলো ভালো করে কড়াই গরম হলে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। 4-5 যখন লাল লাল হবে তখন আমি এগুলো উল্টে দিব। দেখো আমার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, তো আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো একদম মচমচে করে নেব। এতে খাবারের মধ্যেও কাটা কাটা থাকবে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু কোনো রসুন বাটা দিইনি, আবারও বলছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে লালচে করে নেব। এবার হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে যেই কাঁচামরিচ বাটা এবং সর্ষে কাঁচামরিচ বাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব একটু পানি। আমি এখানে যেই বাটিতে মাছ করেছিলাম, মাখিয়েছিলাম, সেই বাটিতেই একটু পানি দিয়েছিলাম, যেন কালারটা অন্যরকম এসেছে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্য। যেহেতু আমি কাঁচামরিচ বাটা ইউজ করেছিলাম, তো এটা শুধু কালার হওয়ার জন্য আমি মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। তো ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু সামান্য পানি মিশিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেন মশলাটা এরকম কষা কষা হয়ে আসবে, তখনই আমি দিয়ে দেবো বেগুন এবং আলু। আমি কিন্তু একবারে মশলাটা কষিয়ে নিই যে একবার তেল উঠে গেছে এরকম না, না, হালকা একটু যখন ফুটতে শুরু করেছিল তখনই এর মধ্যে বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুন থেকে যেহেতু এমনিতেই পানি উঠে আমরা জানি, সেহেতু আমি আর কোনো পানি দিব না এর মধ্যে। এখনই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা আমি স্বাদ মতোই দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেবো। বেগুনটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি দেওয়া লাগে না। তো এই জন্য আমি কষানোর সময় আর কোনো পানি ইউজ করবো না, কারণ পানি ইউজ করলে একবারেই বেগুনটা গলে যাবে। ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো করে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি এটা খুলেছিলাম। দেখো অনেকটা কিন্তু বেগুনটা সিদ্ধ এসেছে। মশলাটা কিন্তু ভালোভাবে বেগুনের সাথে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি পানি রাখবো না, তাই খুব বেশি পানি দিচ্ছি না, অল্প পরিমাণে পানি রাখবো। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ এবং জিরা বাটা একসাথে। তো সেটাও যখন মশলাটার দিয়ে দিব, যখন পানিটা বলক চলে আসবে, পানিটা অলরেডি বলক চলে এসেছে, এবার আমি এর মধ্যে সেই জিরা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়েই ঢাকনাতে ঢেকে দিব, আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। ব্যাস, এরপরে ঝোলটা যখন কমে আসবে তখন নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।